ইলিশের প্রতি দুর্বলতা নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার। আমিও তার ব্যতিক্রমী নই। এই ইলিশের মরশুমে বাজারে গেলেই চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। আজ ইলিশ নিয়ে চলে আসলাম পাতুরি বানাবো বলে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ মাছগুলোকে একবার ধুয়ে নিয়েছি। একবারের বেশি ধোয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই, বেশি ধুলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেলটা দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন সাদা সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। 4টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে একসাথে বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। সেক্ষেত্রে আগে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবেন, তারপর অল্প জল দিয়ে বেটে নেবেন। মিশ্রণটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো টক দই 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কলাপাতাগুলোকে সেঁকে নেব। কলাপাতাগুলো সেঁকে নিলে কি হবে, তাতে করে যখন মাছটা দিয়ে মুড়বো তখন ফেটে যাবে না। এরপর একটা কলাপাতা নিয়ে কিছুটা মিশ্রণ দিয়ে এর মধ্যে একটা মাছের পিস দিয়ে ওপর থেকে আরও কিছুটা মিশ্রণ দিয়ে তারপর এর উপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। এরপর আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু পাতাটা মুড়ে নিতে হবে। তারপর একটা সুতোর সাহায্যে এভাবে পেঁচিয়ে দিতে হবে। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। সবকটা মাছ পাতায় মুড়িয়ে নেওয়ার পর এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে পাতায় মোড়ানো মাছগুলোকে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। 5 মিনিট বাদে বাদে একটু করে উল্টে দিচ্ছি। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। মোট পাতুরিটা তৈরি করতে আমার সময় লেগেছে 20 মিনিট মতন। এবার একটু এইভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছের পাতুরি কিন্তু একদম তৈরি গরম ভাতের সাথে সার্ভ করবার জন্য। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফিরে আসছি নতুন রেসিপির সাথে।